বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। প্রথমে আমি তোমাদেরকে স্কুলের শুভেচ্ছা জানাচ্ছি। আমার ডিজিটাল ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ জহিরুল হক ভূঁইয়া, সহকারী অধ্যাপক, পদার্থবিদ্যা বিভাগ, ঢাকা শিক্ষা বোর্ড, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। এ পর্যায়ে আমি আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা ছবিতে একজন বিখ্যাত ব্যক্তির ছবি দেখছো, নিশ্চয়ই চিনতে পারছো, হুসাইন বোল্ট। তিনি দ্বিতীয় ছবিতে দৌড় প্রতিযোগিতার সামনে আছেন, প্রথম হচ্ছেন এমন একটা ছবি। তৃতীয় ছবিতে দেখছো একজন ক্রীড়াবিদ গোলককে রশি দ্বারা বেঁধে ঘোরাচ্ছে নিক্ষেপ করার উদ্দেশ্যে। চতুর্থ ছবিতে একজন মোটর সাইকেল আরোহী গতিশীল অবস্থার একটা ছবি তুমি দেখছো। এই যে ছবিগুলি দেখছো, আসলে এগুলো আসলে আমরা কি দেখছি? দেখছি কিছু গতিশীল মানুষ ও বস্তুকে আমরা দেখতেছি। তাহলে আজকে চলো আমরা এই গতিশীল মানুষ ও বস্তুর গতি নিয়ে আলোচনা করব। এই ক্লাস শেষে আমরা যা শিখতে পারবো, গতি কি তা বলতে পারবো, গতির প্রকারভেদ বর্ণনা করতে পারবো, বিভিন্ন প্রকার গতির মধ্যে সম্পর্ক তৈরি করতে পারবো। তাহলে আমরা একটা ছবি দেখছি, একটা গাড়ি সরল পথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সোজা পথে যাচ্ছে। এটাকে কি গতি বলা হয়? এটাকে বলা হয় রৈখিক গতি। তাহলে রৈখিক গতিটার সংজ্ঞাটা কি হতে পারে? কোন বস্তুর গতি যদি সরলরেখার উপর সীমাবদ্ধ থাকে, তাহলে তার গতিকে রৈখিক গতি বলে। যেমন সোজা পথে একটা বাস বা ট্রাক বা অন্য কোনো গাড়ি যখন চলে, তখন তার গতিটাকে আমরা রৈখিক গতি বলতে পারি। একটা বৃত্তের উপর একটা বল দেখছো, মাঝখানে ছোট্ট একটা বৃত্ত আছে, মাঝখানের বিন্দুটাকে কেন্দ্র করে হলুদ বলটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দেখতে করছে। গতিটাকে কি গতি বলা হয়? এই গতিটাকে বলা হয় ঘূর্ণন গতি। তাহলে ঘূর্ণন গতির সংজ্ঞাটা কি হতে পারে? কোন বস্তু নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দুকে কেন্দ্র করে ঘুরে, তখন সে বস্তুর গতিকে ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতি বলে। যেমন আমাদের বাসার পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, এই গতিগুলিকে বলা হয় কি? ঘূর্ণন গতি। একটা স্মাইলি দেখছো, স্মাইলিটা দেখো আঁকা বাঁকা পথে সামনের দিকে অগ্রসর হচ্ছে ঠিকই, কিন্তু তার বডিটাকে সে পরিবর্তন করছে না, বাঁকাচ্ছে না, অর্থাৎ সবসময় সমান সময় সমান দূরত্ব বজায় রেখে সামনের দিকে এগোচ্ছে। এই গতিটাকে কি গতি বলে জানো? এই গতিটাকে বলা হয় চলন গতি। অর্থাৎ তাহলে কোন বস্তুর গতিটা যদি এমন হয় যে সকল কণা তার সমান সময় সমান দূরত্ব যদি অতিক্রম করে, তখন তার গতিটাকে বলা হয় সমান গতি। সে এক্ষেত্রে সে যাবে, হ্যাঁ, এখান থেকে এদিকে যাচ্ছে কিন্তু বাঁকছে না, সোজা পথে যখন সামনের দিকে অগ্রসর হবে, তখন তার গতিকে বলবো আমরা কি? চলন গতি। একটা তীর চিহ্ন দেখছো, তার সামনে একটা বল বৃত্তাকার অবস্থা আছে,
তাকে যদি আমরা দেখি ঘুরছে, দেখো নির্দিষ্ট সময় পরে যে বিন্দুটাকে সে অতিক্রম করছে। এই যে গতিটা, সেই গতিটা কি গতি বললো জানো? এটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। তাহলে একটা তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে যদি নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই দিক থেকে অতিক্রম করে, তখন তার এই গতিটাকে বলি আমরা কি? পর্যাবৃত্ত গতি। কোন গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। আমরা আরেকটা বল দেখছি, বলটা দেখছো উপর নিচে ওঠানামা করছে সরলরৈখিক পথে, একবার নিচে যাচ্ছে একবার উপরে উঠছে। গতিটার নাম কি জানো? গতিটাকে বলা হয় স্পন্দন গতি। সে বৃত্তাকার, তার মধ্যে পর্যাবৃত্ত গতি বিদ্যমান আছে, কিন্তু তারপরও সে সরল রেখায় তার পর্যায়কালে অর্ধেক সময় একদিকে নিচের দিকে, আবার কি বাকি অর্ধেক সময় সে উপর দিকে যাচ্ছে বলে তার এই গতিটাকে বলা হয় স্পন্দন গতি। পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালে অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তার তবে এর গতিকে স্পন্দন বা দোলন গতি বলে। তাহলে এতক্ষণ আমরা যে কতগুলি গতি দেখলাম, কি গতি দেখলাম? রৈখিক গতি শিখলাম, ঘূর্ণন গতি শিখলাম, চলন গতি, পর্যাবৃত্ত গতি, অবশ্য পরিশেষে স্পন্দন গতি সম্পর্কে আমরা শিখলাম। আসো আমরা, তোমরা ক্লাসে বা তোমার বাসায় যারা আছে তাদেরকে নিয়ে কাজ করতে পারো, দলীয় কাজ হিসেবে আমরা যদি এটাকে বিবেচনা করি। তোমাদের চারিপাশে যে অবস্থিত যে গতিশীল বস্তুগুলি তোমরা দেখছো প্রতিনিয়ত, এটার তালিকা তুমি খাতায় করে ফেলো, করে তার পাশে এই যে পাঁচ প্রকার গতি আমরা দেখলাম, কোনটা কোন গতির অন্তর্ভুক্ত হয় সেটার নাম লিখো। তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যায় কোন কোন বস্তুটার গতি কিরকম। আমরা নিজেকে এখন মূল্যায়ন করতে পারবো গতিটা কি, গতির কত প্রকার ও কি কি। প্রতিটা প্রশ্নের সাথে সাথে তুমি নিজে নিজে উত্তর দাও এবং আবার সে উত্তরটা মিলিয়ে নাও, তাহলে পারবে। তাহলে আমরা পাঁচটা গতির কোনটা কি গতি এবং কাকে বলে সেটা আমরা মূল্যায়ন করে নেব, নিজে নিজেই মূল্যায়ন করব। এবার আমি আরেকটা বাড়ির কাজ তোমাদেরকে দিচ্ছি। পৃথিবীর গতি ঘূর্ণন গতি ও পর্যাবৃত্ত গতি হলো স্পন্দন গতি নয়, গতিটির যথার্থতা বিবেচনা করো। তোমরা জানো পৃথিবীর সূর্যের চারিপাশে ঘুরছে, সুতরাং তার গতিটা ঘূর্ণন গতি। আবার প্রতি ৩৬৫ দিনে একবার ঘুরে আসতেছে, সুতরাং সেটা পর্যাবৃত্ত গতি। এই দুইটা গতি হলেও স্পন্দন গতি নয় কেন, তুমি নিজে নিজে চিন্তা করে তার উত্তর তৈরি করবে। পরিশেষে আবারও ফুলের শুভেচ্ছা দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।